শয়তানরে যারা বন্ধু বানাবা, যুবক, শয়তানরে যারা বন্ধু বানাবা, শয়তানরে যারা বন্ধু বানাবা, শয়তান তোমার মুখে চুনকালি দিয়ে ছাইড়া দেবে, পরনের কাপড় খসাইয়া নেবে, তোমার জেল খাটাইয়া ছাড়বে। আরে মনিহার হলের সামনে দাঁড়াইয়া 39 জুতোর বাড়ি তোমারে খাওয়াইয়া ছাড়বে। মানুষের সামনে মুখ দেখাইতে পারবা না। আল্লাহর সাথে বন্ধু বানাও। কলেজে পড়ো, আল্লাহর বন্ধু হবা। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি যারে বন্ধু বানাই তার কোনো টেনশনও নাই, তার কোনো ভয়ও নাই। কোনটা ঠিক কি ঠিক না? বন্ধু হব শয়তানের না বন্ধু হব আল্লাহর? আর একবার বলি, কার? আল্লাহকে আমারে বন্ধু বানা, আমি তোমার বন্ধু হইয়া আছি। জি আল্লাহ, তোমারে বন্ধু বানাবো। প্রতিদান কি দিবা? 1 নম্বরে গুনাহ সব মাফ করে দেব। 2 নম্বর কি? আল্লাহু গফুরুর রহিম, গফুর নামের ওসিলায় সব গুনাহ মাফ করে দেব। আমার আরেকটা নাম রহিম, এই সাথে মিলেই কইলাম এই নামের একটা প্রতিদান আছে। সেইটা হলো যত গুনাহ করেছিলে গফুর নামের ওসিলায় ক্ষমা করে দিয়া, এবার রহিম নামের ওসিলায় সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা বদলাইয়া দেব। 50 কোটি নেকি গুনাহ, 50 কোটি গুনাহ আছে তোমার জিন্দেগিতে, আমি গফুর নামের ওসিলায় মাফ করে দেব। তুমি খালি এবার বন্ধু বানাও, আবার সাথে সাথে ওই 50 কোটি নেকি বানাই দেব। খালি সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না, বন্ধু বানাতে হবে। রাজি আছেন? এখন আল্লাহরে ভালোবাসি, সবাই বলেন আল্লাহকে ভালোবাসি। বলেন কাকে ভালোবাসবেন? কাকে ভালোবাসবেন? আল্লাহকে ভালোবাসবেন। যে যারে ভালোবাসে সে তার নাম জপন করে। হ্যাঁ, লাইলা লাইলি মজনুর কিসসা শুনছেন না? আল্লাহু আকবার। আমুরু আলা দিয়ারে দিয়ারে লাইলা, আমুরু আলা দিয়ারে দিয়ারে লাইলা, উকাব্বিলু জাল জিদারে জাল জিদারা, আমা হুব্বুদ দিয়ারে শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। মজনু যাইয়া লাইলির শহরে যাইয়া এই দালানে ওয়ালে চুমো দিচ্ছে, এনে ওয়ানে চুমো দেয়। তাই পাগল, এই ওয়ালে চুমো দিস কা? কয় যে চুমো যে দেই কে ওয়া তোকে বুঝতে পারবো না। আমার লাইলা এই জায়গায় দিয়ে গেছিল না, সেই লাইলির বাতাস লাগছে এই ওয়ালে, এই ওয়ালে চুমো দিলে আমি লাইলিরে চুমো দিয়ার মজা পাই। আল্লাহু আকবার। বালির মধ্যে লাইলির নাম লেগে লাইলা 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 লাইলা। লাইলারে ভালোবাসে বারবার লাইলার নাম উচ্চারণ করে। তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আল্লাহর নাম উচ্চারণ করো। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। আল্লাহু আকবার। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। রাতের বেলায়, শীতের রাতে বিছানা থেকে উঠা তুমি যারে ভালোবাসো, তোমার প্রেমিকা ফোন দেছে, দোস্ত অমুক জায়গায় আসো। শীত গরম নাই, ঝড় বৃষ্টি নাই, কোনো খেতা কাবল কিছু লাগে না, মোবাইলটা হাতে হইরে বিল ছিঁড়ে পানির মধ্যে সেই জায়গার মধ্যে দৌড় মারো। এটা যদি সম্ভব হয় দুনিয়ার মানুষের প্রতি ভালোবাসা, শেষ রাত্রে আরামের ল্যাপটা গায়ে থেকে সরাইয়া, কম্বলটা সরাইয়া, অজুবা গোসল যার দরকার হয় আদায় করে 4 রাকাত নামাজ পড়ে, এবার যেই বন্ধুকে তুমি ভালোবাসতে বসছো, যাই নামাজে বৈশা, আসন গাড়া দিয়ে বৈশা একটু অন্তরে কল্পনা করো, আল্লাহুম্মা আল্লাহুম্মা নাব্বির কলবি বিনুরি মারিফাতি, আল্লাহুম্মা নাব্বির কলবি বিনুরি মারিফাতিক। আল্লাহু আকবার। এমন করে দোয়া পড়ে আল্লাহর সাথে জিকিরে বইসা যাও, জিকির করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। করুন না, একবার আল্লাহ বললে 4000 নেকি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আস্তে, অত জোরে কাকা, হিন্দুরা শুনি বসতে পারে, এনে ইন্ডিয়া ধারে ধারে অত জোরে কইন না। আমার মা মরি গেছে, তাও তো আমি অত আস্তে করতে পারি। এ জায়গায় এমন ভাবে আবেগের সাথে আল্লাহকে ডাক, আরে আস্তে করলি আল্লাহ শোনে, কিন্তু নিজের ভিতরের থেকে মহাব্বতের ডাক এ আস্তে করা যায় না, ঠিক না? সব আলহামদুলিল্লাহ এক তর্জমা না, সব আলহামদুলিল্লাহ এক। একজনে 10 প্রকারের খাবার খাইছে, 5 প্রকারের মাছ, 5 প্রকারের গোশ, এরপরে ফিটিয়ে খাইছে 16 প্রকারের, রাজভোগ, মালভোগ, রসমালাই ইত্যাদি খাইয়ে 7 আপ 1.5 বোতল মারি দিয়ে ঘ্যাট ঘ্যাট করে ডেক সারতেছে আর শুকর আদায় করে, আর মুখই কি হাসি, আলহামদুলিল্লাহ। আল্লাহ এইরকম যেন সারা বছর চলে, খাওয়া ভালো হয়েছে তো, আলহামদুলিল্লাহ।
শকর তো আলহামদুলিল্লাহ। আর একদিন খাইতে মনে চাচ্ছে অনেক, পাইছে চাইতে খুদ ফুটনু চেনেনি, ওই যে ছোট চালির ভাত, অথবা একখান চাপড়ি খাইছে একটু ডাইল দিয়ে, খাইয়ে দে চাপড়ি পর্যন্ত দাবড়া। আলহামদুলিল্লাহ, যা খাইছে ভালো খাইছে, না খালি কি এতাম। এবারও আলহামদুলিল্লাহ, আগের বারও আলহামদুলিল্লাহ, কিন্তু দুই আলহামদুলিল্লাহ সুর একরকম না, সুরের পার্থক্য, তর্জমার পার্থক্য। মোহাব্বতের সাথে পড়বি আল্লাহ 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 अल्लाह अल्लाह। अरे शजर में हजर में तेरी रंग बू है, जिधर देखता हो उधर तू ही तो है। अल्लाह 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 अल्लाह। पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इला आजमा बे पर्दा बीनी नूरे इल्लल्लाह रा। कल्बों में सो की बला है जंग दिला सैक़ले ला पाक कुन सीना बाते गे मोहब्बत चाक। जिकिर जिकिर दिक जिकिर की रकम जिकिर বলছে আর দল ধরে বলছে খালি জাকা নাকা জিকির করে, শুদ্ধতারও খেয়াল করে না, আরো পাল্লা দেয় যে কার আওয়াজ জোরে বানানো যায়। পরের দিন যে গল্প করতে পারবো যে ওই যে জেকের শুনছো না, জোরে যে জেকেরটা ওইটা এই গলার জেকের, হ্যাঁ চাটাম দেওয়ার জন্য। জিকির হবে নিজের মহব্বতের সাথে, এমন একটা ভাব তৈরি করবেন, যায় নামাজের পর বসবেন, আসন দিয়ে বসবেন, আসন জিকিরের সুন্নত, আসন দিয়ে মুরব্বীরা বলেন, আসন দিয়ে বৈশা চক্ষু বন্ধ করে বিলকুল ধ্যানের সাথে আপনাকে আপনি উপরের দিক নিতে থাকেন, উপরের দিক নিতে থাকেন, উপরের দিক নিতে। আমি এই যে আল্লাহর সামনে আল্লাহর কাছে যাইতেছি, এই যে আমি চলে গেলাম প্রথম আসমান, জায়নামাজ সহ দ্বিতীয় আসমান পার হইলাম, 7 আসমান পার হয়ে গেলাম, এই তো চোখের সামনে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ, এই যে ফেরেশতারা নামাজ পড়তেছে, আমি দেখতে দেখতে চলে গেলাম সিদরাতুল মুনতাহায়, সিদরাতুল মুনতাহা থেকে এবার আমি উপর দিক চলে গেলাম, যাই এই যে আল্লাহ পাকের আরশে আজিমের উপরে বসলাম। আমার আল্লাহ আমার সামনে, আমার আল্লাহ আমার সামনে, মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব, আমার মাঝে আল্লাহর মাঝে কোনো পার্টিশন নাই। পর্দায়ে হাস্তি अगर सूजी बना रे लाइला आजमा बे पर्दा बीनी नूरे इल्लल्लाह रा। ওই জায়গায় বসে এবার আপনি বিলকুল নিচে নামবেন না, আর নিজের বিছানায় আসবেন না, ঘরের মধ্যে আসবেন না, ওই জায়গায় নিজের মনকে তৈরি করে রাখবেন। আমার আল্লাহ আমার সামনে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চক্ষু খুলবেন না, চক্ষু বন্ধ করে জিকির করবেন। ওই চোখের মধ্যে দেখবেন আল্লাহ নূর আপনার চোখের মধ্যে। ও যুবক, তোমার আমি বুঝাতে পারবো না, যার মধ্যে গাজার মজা আছে তারে আমি জিকিরের মজা বুঝাইতে পারবো না, যার মধ্যে জিনার মজা আছে তারে আমি জিকিরের মজা বুঝাইতে পারবো না। শাখে গুল মে ক্যা মজা হয়, আরে বুলবুলু সে পুছিও, জিক্রুল্লাহ মে ক্যা মজা হয়, জাকিরু সে পুছিও। আরে যারা জিকির করে তারা জিকিরের মজা বোঝে। বুলবুল পাখির কাছে শুনে দেখো ফুলের কি মজা, কাকে কোনোদিন ফুলের মজা বুঝবে না, বুতুম পেশা কোনোদিন ফুলের মজা বুঝবে না। আরে গাঁজাখোর, ইয়াবাখোর, সুদখোর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চো, আইলটালে, জাল দলিল, মিথ্যে সাক্ষী, গান বাজনা, মমতাজ, মনির খান, আলমগীর পার্টির পিছনে ঘুরিয়ে বেড়ায় যারা, এরা সব ভুতুম পেশার কাউও মার্কা, ওরা জীবনও কোনোদিন এই জিকিরের মজা বুঝবে না। জিকিরের মজা বুঝতে হলে কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথে যারা জিকিরের ইশকে আশিক হয়ে গেছে, আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে, এই সমস্ত মানুষের সাথে করো। আল্লাহু আকবার। তার কি বরকত দাও, রমজানে পৌঁছাইয়া দাও। এই রমজান পর্যন্ত তুমি একটা সুন্নত ছাড়বা না। রমজানে ঢুকা প্রতিজ্ঞা করো আমি আল্লাহর সাথে প্রেম করব। মজা যে পাবা দোস্ত আমি তা বুঝতেই পারবো না। তুমি এই মজাটা নেওয়ার চেষ্টা করো, দেখবা দুনিয়ার সব মজা তুচ্ছ হইয়া যাবে। এবার বুঝছি আল্লাহ তুমি ক্ষমা করবা, নেকি দিবা। তোমার সাথে বন্ধুত্বতা করলে এদিকে দিক জায়গা মতো চলে আসি। এই বন্ধুত্বতা করবো কিভাবে? মন মতো ভালোবাসলে তো ভালোবাসা হবে না। ভালোবাসার বয়স লাগে আর ভালোবাসার নিয়ম লাগে, কথা কন না। ভালোবাসার নিয়ম লাগে, নিয়ম জানা লাগে, আর ভালোবাসার বয়স লাগে। ছোট্ট পোলাপান, 4-5 বছরের পোলাপান, ওরা কি বিয়ের স্বাদ বোঝে? 5 বছরের ছেলেরা আব্বাই আর কি রে কইতেছে কি, এই অনেক সময় ছেলেকে সাথে বাপরা এরমে আর কি রে, বাবু তোমার বিয়ে দেব,
তোর শ্বশুর বাড়ি যাবো, তোর শাউরির চুল টেনে ছেড়বো, তোর শ্বশুরের দাড়ি টেনে ছেড়বো, এই আর কি হতেছে, ছেলেরে বিরক্ত হতেছে। ছেলে জব দেয় কি, তোরে বিয়ে দেবো। ছেলেরে বাপে আর কি রেখে তোরে বিয়ে দেবো, তোর শ্বশুর বাড়িতে ইয়ে করবো। ছেলেতে তার বাপরে জব দেয় তোরে বিয়ে দেবো। তো ছেলেতে যদি ওর বাপরে আর এক বিয়ে দেয়, তো তোরা কমে ক্ষতি বাড়ি থাকতে পারবি না। ও বিয়ের মজা বোঝে না, মনে হয় যে কথার পাল্টা এরকম কথা কইতে হয়, তাই কয়ে দিছে। কতক্ষণ যেটার বয়স 25 বছর, ছেলের যেটার বয়স 25, হ্যান্ডসাম, ওরে যদি কান বাবা তোমার জন্য একটা মেয়ে দেখার ইচ্ছা করছে, একটু খবর পাইছি, ও কি কবে, কয় আব্বা সন্ধ্যের আগেই কি জাতি হবে নাকি? ওর ব্রিফকেস 12 মাস কাল রেডি, ঠিক কি না? ও বিয়ের মজা বোঝে, ও বিয়ের মজা বোঝে, ঠিক না? ওর বিয়ের বয়স হয়েছে, নারীত্বের স্বাদ দিয়ার বুদ্ধি হয়েছে ওর। এবার ওর নিয়ম শিখে গেছে। নিয়ম না জানিয়া ভালোবাসতে গেলে ভালোবাসা হবে না। একটু মনে রাখেন, ওই অনেক ফ্যামিলিতে ঘন ঘন ছেলে মেয়ে আছে, 1 বছর একটার বয়স, 3.5 বছর, 2.5 বছর একটার বয়স, বা 4 বছর আর একটার বয়স, এইরকম ঘন ঘন বছরে বছরে অথবা 1-1.5 বছর পর পর এরকম ঘন ঘন হওয়ার কারণে এমাটেমা হয়ে গেছে। গলা শূন্য, পেট মোটা, ফাঁসাই বসতে নয়, মাথা সাইকেলের সিটির মতো 3 কোনা, এ নাক দিয়ে শিয়ের পড়ে, কান দিয়ে বুঝ পড়ে, এরকম বেড়াচেরা হয়ে গেছে। গলাতে পেট এইরকম যাই ওখানে যে মেশছে। সবচেয়ে ছোটটা 1 বছর বয়স, বসতে পারে, আটা সে নেই। আব্বা মা বাজার ঘাটের থেকে কিছু টুল্লা খাবার টাবার নিলি, ওই ছোটটার হাতেই দেয়। এটাই তো নিয়ম ছোটর। আর ছোটটার হাতে দিলি ওই খাবারের ভাগ নাই কোনটা, বড় যারা ওরে কোলে উঠতে পারে তারা দৌড়ে আছে, ওইটাই টুল্লা মোল্লা শুদ্ধ করলে ওরেও খায়, ও খায়। এখন ওর ইমিডিয়েটলি বড় যেটা, সেটাকে বলে আটা শেখছে, সে তো ওরে কোলে উঠতে পারে না। এক জায়গায় 2টে বসা, ছোট্টার হাতে দিয়েছে, ছোট্টারে বড় একটাই কোলে নিয়ে চলে গেছে, ওইটা হয়ে বসে নালাচ্ছে খালি, ওরে দেয় না। তো ওর ওই ক্ষুদ্র বুদ্ধিতে একটা জিনিস বসছে যে এই বাপের দেওয়া টুল্লা তো ওই ওরাতেই আসে, আর ওইতে খাইতে হলে ওরে ভালোবাসতে হবে, ওরে কোলে ওরা শিখতে হবে। কারণ 2 জনের সোজা হয়ে দাঁড়ালি হয়তো 4 আঙ্গুল 5 আঙ্গুলের ডিস্টেন্স হয়, তা ওইটা এরে কি কোলে আসবে? কিন্তু টুল্লা খাওয়ার জন্য সেই মোহাব্বতে কোলে উঠতেই হবে। তো কোলে উঠতে যাই এর গলা জড়ায় ধরিয়ে, গলারে বুহির সাথে চিপে ধরে আটা দিয়েছে, ওদিকে পাও পাড়ায় ধরছে, 2 পেটে পেটে তো মিশের শীতে রয়েছে। তো এইরকম কিছুক্ষণ 1/2 মিনিট খানিক গলা চিপে দিলে ওইটা জিভ ব্যবহার হয়ে গেছে, আর 1 মিনিট রাখলে ওটা মরিয়েই যেত। তো ওরে যে গলা চিপে মারতেছে, এটা কি মারার নিয়েতে মারতেছে না ভালোবাসার নিয়েতে? কিন্তু বয়স হয় নেই আর সিস্টেম জানে না, বয়স হয় নেই আর সিস্টেম জানে না। কথাক্ষণ তাহলে আল্লাহ তুমি তো ভালোবাসো, তুমি বানাইছো, তোমারে তার শিয়ানো লাগবে না। আমরা তোমারে ভালোবাসো, কিন্তু সিস্টেম কি? আমাকে বয়স কোন সুবা? আল্লাহ বয়স হলো সাবালেগের পরেতে, আর সিস্টেমটা হলো কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। আমার নবীর কাছে শোন, নবীকে বলতেছে, দোস্ত তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুকরণ করো, আমি নবীর অনুকরণ করো। সিস্টেমে চলে এসেছি। কথা কি বোঝা গেছে? বুঝছেন তো? এবার সিস্টেম শিখাইতেছে, সিস্টেম ওই সিস্টেম না, গলা শুধু চিবিয়ে ধরিয়া পাও পড়ায় ধরে টানলে 2 মিনিট পর জিভে বারে মরে যাবে, ওই সিস্টেমে না। বাউলরা আল্লাহরে ভালোবাসে, হিন্দুরা আল্লাহরে ভালোবাসে, খ্রিস্টানরা আল্লাহরে ভালোবাসে, অনেকে আল্লাহরে ভালোবাসে, বেদাতিরা আল্লাহকে ভালোবাসে, কিন্তু সিস্টেম অনুযায়ী ভালোবাসে না, যার কারণে ভালোবাসতে যে আল্লাহরে গলা চিবিয়ে মারে। কথা কন, সিস্টেম কি? ফাত্তাবিউনি, হুজুর কয় আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, এই 6টা জীবন আমার জীবন। এই জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার সাথে মিল করো, তাহলে আমার সাথে মিল হলে আল্লাহর সাথে মিল হবে। হুজুর বলেন, মানে আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমার অনুকরণ করলো সে আল্লাহরই অনুকরণ করলো। একেবারে ক্লিয়ার সহিহ হাদিস, একজনের নাক গলানোর সুযোগ নাই এর মধ্যে। মান আতানি ফাকাদ আতাল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার ইতাআত করলো সে আল্লাহরই ইতাআত করলো, আর যে আমার নাফরমানি করলো সে আল্লাহর নাফরমানি করলো। এবার আমার ইতাআত কিসের মধ্যে হবে? হুজুর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতগুলোকে ভালোবাসলো সে আমারে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতি। আর জান্নাতি হতে গেলে গুনাহ সব মাপ, আর গুনাহগুলো নেকি বানায় দেবে, এটা তো আল্লাহর দায়িত্ব রয়েছে। এবার আসেন, আর বলবো না, শুধু গাছের গোড়ায় ধরাইয়ে
উঠাশিয়ে দিছি। এখন খোঁজেন নবীর ভালোবাসা পাইলে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পাইলে রেজাল্ট আউট হবে। নবীর ভালোবাসা কিসের মধ্যে? সুন্নতের মধ্যে। সুন্নতরে শুধু মুখে মুখে মোহাব্বত করলে হবে না, বাস্তবায়নের নাম হলো সুন্নতরে মোহাব্বত করা। বলেন বাস্তবায়নের নাম কি? সুন্নতরে। আমি 3টে সুন্নতের কথা বলবো, আজকে বেশি বলবো না। আজকে সকলের কাছে 3টি সুন্নতের অঙ্গীকার নেব। রাজি আছেন? আমার চাইতে আপনাদের কষ্ট বেশি হয়ে গেছে অবশ্যই, এই জন্য আস্তে আস্তে আমি তো পারতেছি না। কিন্তু এতক্ষণ পর্যন্ত যে ফানালাম, গায়ে দোয়ানোর আগে ফানাতে হয় না, তা ফানানো হয়ে যাওয়ার পরে তো দোয়া না দোয়ায় চলে গেলে তো দুধ এমনি ফুটায় ফুটায় পড়ে যায়, তার একটু তো দোয়াতে হবে। তো এতক্ষণ পর্যন্ত পানাইছি, যা এখন তো একটু 3 টান দুধ দোয়াই দেয়, একটু 3টে সুন্নত কব, মাত্র 3টে, আজকে বেশি বলবো না। এক নম্বরে প্রত্যেকটা পুরুষ পকেটে একটু টিস্যু ঢিলা কুলুক রাখবো। যখনই পেশাব করব, পায়খানা করব, তখন বাথরুমে যাব, তখন এই ঢিলা টিস্যু ব্যবহার করব। শরীরটা 24 ঘন্টা কাপড় এবং শরীরটা পাক থাকবে। কতক্ষণ? এমনি অজু সুটা না পাক, সেটা তো অজু করে করতে হয়। গায়ের চামড়া এবং পোশাকটা 24 ঘন্টা পাক। এনি টাইম আজান হইলে আমি অজু বানাই মসজিদে ঢুকে পড়তে পারবো। যুবক একটা আমারে গলা জড়াই ধরছে মসজিদের দ্বারে, কয় হুজুর আমি আপনার কঠিন ফ্যান। আমি তুমি আর কতদিন ফ্যান থাকবো, বাত হবা না? কই হুজুর সেই ফ্যান নাই, ফ্যান বানালো আমি তোমার খুব আশেক ভক্ত। তাই চল ভক্ত, যেহেতু আজান দিয়েছে মসজিদে চল। কয় যে হুজুর শুক্রবার আসতে পারবানি, শুক্রবার পর্যন্ত তুই বাঁচবি কিনা তার ঠিক আছে, তো এখন চল, অসুবিধে কি? কয় যে হুজুর এই প্যান্ট এ নিয়ে মসজিদে গেলি আশেপাশে 2-4 জনের নামাজ হবে না। এই যে মোটা প্যান্ট 7-8 দিন ধরে পড়ছি, এত জম্মের টাইট, যখন পেশাব করি সবটুক ক্লিয়ার হয় না, পরে আটা দিলেও খানিক পড়ে। তো একই জায়গা পড়ে শুয়ে 7 দিন পর্যন্ত ও জায়গা কুত্তো মরা গন্ধ হয়ে গেছে। আমি যদি সিজদায় যাই, পিছনে একজন ওই ফাঁসা বরাবর নাক যায়, ও বমি হতে চলে যাবে। হুজুর আপনার পায়ে ধরে আজ আমার বিরক্ত করেন না, শুক্রবারতে ধুয়ে মুছে একবারে ঢুকবো। ও মুসলমান, তোমার এই অবস্থা হবে কা? মুসলমান ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কাফেররা 24 ঘন্টা না পাক, মুসলমান 24 ঘন্টা পাক থাকতে হবে। কতক্ষণ? আমি যে পরামর্শটা দিছি, এই টিস্যু কি পকেটে একটু রাখা যাবে? কয় হুজুর অত অনেক টিস্যু কি রে? তো এত বড় একটা মোবাইল, এত বড় একটা সিগারেটের প্যাকেট, এরপরে একখান গ্যাস লাইট, এরপরে এরকম টেপা একটা মানি ব্যাগ, তোমার ফাঁসার এই পকেটের মধ্যে ডুবইতে বেহা হয়ে কাইতে হয়ে থাকতে পারে, একটু টিস্যু পেপার রাখতে কি হয়? আমি কি একটু হাত দেখবো আজকে থেকে, কারা প্রতিজ্ঞা করতে পারবেন টিস্যু সাথে রাখবই? সত্যি কথা বলবেন। আমি 3টে সুন্নাত দোয়াবো কইছি, বলছি না? 1 নম্বরে টিস্যু, ঠিক আছে? আল্লাহ সবাই আমল করতে। 2 নম্বরে একখান মেসওয়াক রাখবো, একখান মেসওয়াক পকেটে রাখবো। অজুর সময় একটা ডলা দেবেন, ডাইন পাশ থেকে বাম দিক 3 বার। ওই অজু দিয়ে নামাজ পড়লে 1 ওয়াক্তের বিনিময়ে 70 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। 2 নম্বর পুরস্কার, মরণের সময় আপনার কলেমা নসিব হবেই হবে। অ্যাক্সিডেন্ট করে মারেন, যেভাবেই মারেন না কেন, আচানক আপনার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে, এটা মেসওয়াকের বরকত। 3 নম্বর, আপনার জানাজায় মানুষ যদি কেউ না থাকে, আপনার জানাজায় ফেরেশতা উপস্থিত হয়ে যাবে। 500 কয়শো? 500 ফেরেশতা জানাজায় হাজির হবে। আজকে থেকে গাছের একটা ডাল কেটে, হুজুর আমরা তো বিরাস করি, 1 কোটি টাকা দামের বিরাস আর 1 লাখ টাকা দামের পেস্ট, 100 বছর দাঁত মাজলে এই সুন্নতের সওয়াব হবে না। এই সুন্নতের পর আমল করলে মেসওয়াকের 100 শহীদের সওয়াব। এইটা সুন্নত, বিশেষ করে মেসওয়াক, কারণ মেসওয়াক বিলুপ্তির পথে। প্রত্যেক আলেমকে ঘরে ঘরে, তাই আলেমরা, মাদ্রাসার ছাত্ররা মেসওয়াক করে কয়জন? অধিকাংশই পেস্ট বিরাস কিনে এনেছে, মেসওয়াকের খবরই নেই। আজ 30 বছর পান খাই, 30 বছর পান খাই, আজকে তো মা মরিয়ে গেছে বলে মেসওয়াক করতে সময় পাইনি। আন্না আমার দাঁত দেখে বসতেন না যে আমি এতদিন পান খাই, জীবনে আমি বিরাস করি না। এই মেসওয়াক রেগুলার মেসওয়াক করলে, একটা পান 2 পান খাওয়ার পরে ফাঁকে একবার মেসওয়াক করিয়ে নিলাম, দাঁতটা জায়গায় চলে আসো, অসুবিধে কি? এটার পর আমল করা যাবে। আরেকবার একটা হাত দেখাবেন, মেসওয়াক, গাছের ডাল কেটে। আল্লাহ আমল করা তৌফিক দিন বলেন। 3 নম্বর আর একটা সুন্নত বলবো, সেটা হলো এই সুন্নতের কারণে নবীর সাথে ভালোবাসা, নবীর সাথে ভালোবাসা মানে আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর সাথে ভালোবাসা মানে ইনকাম শুরু হয়ে গেল। তাহলে 3 নম্বর সুন্নত, খানা খাবো দস্তারখানা বিছাইয়া। কারা কারা? দস্তারখান,
অনেকে আছে না হবে না, আমাকে বাড়ির টেবিল চেয়ার আছে না, 1 কোটি টাকা দামের টেবিল চেয়ারে বসে খানা খাইলে একটা নেকি হবে কেউ বলতে পারবে না। আর ছোট্ট আবার এদিকে খেয়াল করেন, এই দস্তারখান আবার এই গামছা দিয়ে দস্তারখান বানায়। গামছা একখান বিছাইছে কিনা যেন এতখানি পাহা না হেঁটে মাহাইতেছে, সেই জায়গা প্লেট ওখানে যদি ভাত পড়ে খুঁটি খাওয়া যাবে। আমি এই সবসময় গামছা গাড়ে রাই। এবার ওই উমরায় যাওয়ার সময় বিমানের মধ্যে আবার গামছা গাড়ে, তো বিমানের ওই যে বিমান বেলা সেমড়িরা ওরা হাসতেছে, হুজুর এই গামছা বিমানও নিয়েছেন। আমি ওকে বেটি আমার যদি এর মধ্যে গামছা লাগে তুই দিবি নি কয়েন দিয়ে, তোর ওই টিসু মিশি তো আমার হয় না, গামছার চাইতে মজাদার হয় না, ঠিক না? আমার 6খান গামছা, আমার এই গামছা ব্যবহার করি বিদায় গামছা পার্টিরা হাত দিয়েও দেয় গামছা। এই গামছা এক জায়গায় যে ওয়াজের পরে রাত্রি অজে দিয়ে রাত্রি অজু বানায় কইছি গামছা মুখ মুছবো, গামছা একখান দেশে গামছা দিয়ে মুখ মুছলি তো ভিজে মুখ শুয়োবে, কিন্তু সে তেল তেলি হয়ে যাচ্ছে কিরিমির মতো। পরে আরে হুজুর তাড়াতাড়ি ছাড়েন, নিয়ে শেষে সাবান দিয়ে সে মুখ ধোয়াই দিছে, এতখানি মাহাই ধুইছে তাই বলি মুখ কিরিমি হয়ে গেছে। সেই থেকে আমি পরের গামছা ব্যবহার করতে আমার বিশাল ঘৃণা লাগে। আর প্রত্যেকটা মানুষের গামছা দিয়ে নাক মুখ মুছতে গেলে আগে নাহের সাথে মিলে ফের ফের করে এখানে মারিয়ে দিয়ে, এই জন্য গামছা আমার ওরে দস্তারখান বানানো যাবে না, দস্তারখান আলাদা কাপড় দিয়ে বানাবো। রাজি? 100 শহীদের সব, 100 শহীদের সব। ভাতটা পড়ে যাবে, খুঁটিয়ে খাবেন। আর অনেকে আছে ভাত পড়লে খুঁটিয়ে খায়, তরকারি পড়লে খুঁটিয়ে খায় না, কথা কিন্তু তা না। লুকমা খাদ্য লুকমা, মাছের একটা টুকরো পড়ছে তাও খুঁটিয়ে খেতে হবে। তরকারি একটা লাউ তো টুকরা পড়িয়ে গেছে ওটাও খুঁটিয়ে খাইতে, একটা সিমির বিচি পড়িয়ে গেছে হালাল, ওটাও খুঁটিয়ে খাইতে, ভাত কয়টা খুঁটিয়ে খাইয়ে তরকারি ফেলাইতে, এটি ছিল। এরকম করবেন না। ফাইন্নাকা লা তাদরি ফি লুকমাতিন বারাকা, হুজুর বলেন আপনি জানেন না কোন লুকমার মধ্যে বরকত আছে, কোন লুকমার মধ্যে বরকত আছে জানেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই মোহাব্বত নিয়ে নবীর রওজায় যাওয়ার তৌফিক দান করেন, বলবেন আমিন। মদিনায় যাবেন কে কে? আল্লাহ আল্লাহ, আমি অনেকবার যাব, বলেন আমি অনেকবার যাব। আর একবারে পরে না, আসার সাথে সাথে পাগল হয়ে যায়, আবার যাব। আল্লাহ তুমি প্রত্যেককে জীবনে 1, 2 বার 5 বার যাও তৌফিক দান করো। যাবেন তো ঠিক? আল্লাহ কবুল করুন। দোয়া হবে। আমি আপনাদের সকলের কাছে 2টা কালেকশন করব।